আজ ব্রেকফাস্টে রয়েছে মুড়ি মাখা, সেটাও হচ্ছে চানাচুর দিয়ে আর একেবারে টমেটো টমেটো দিয়ে মাখছি, এখনও মাখিনি। আর রয়েছে গরমা গরম চা। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল দেখো চায়ের কাপ আর মুড়ি নিয়ে হাজির। আজকেও মুড়ি খাচ্ছি, মুড়ি মাখা করেছি আর চা করেছি। অয়ন্ত অফিসে যাবে, ভাবলাম তোমাদেরকে গুড মর্নিং জানাই। আজকে না ভেবেছিলাম আজকে আর গুড মর্নিং জানাবো না, আজকে আর ক্যামেরাটা খুলবো না, আজকে একটু রেস্ট নিই। তারও ভাবলাম যে একটু খুলি, তোমাদেরকে গুড মর্নিং না জানালে ভাল লাগছে না। কালকে জানো তো বিকেলের পর থেকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, পেটটা একটু ব্যথা করছিল খুব। সকালবেলা চাউমিন খেয়েছিলাম, তারপর থেকে একটু পেট ব্যথা করছিল, তো শরীরটা খুব একটা ভালো লাগছিল না। রাত্রিরে সুচিত্রা তোমাকেও আমি জানিয়েছিলাম যে আমার শরীরটা ভালো নেই, ভাল লাগছে না। তো তুমি আমাকে বলেছিলে যে চাউমিনটা খেয়ে হয়েছে দিদি তোমার। হ্যাঁ, চাউমিনটা খেয়েই হয়েছে, কিন্তু জানো তো চাউমিনের ময়দার জন্য হয়নি গো। ওই চাউমিনটা আমি রেগুলার খাই, মানে আগেও আমি খেয়েছি। ওটা হয়েছে জানো তো জলের জন্য। আমি না ভুল জল নিয়ে নিয়েছি, আমি বাটিতে না অন্য জল রেখেছিলাম, আমি ভেবেছি ওটা ফিল্টারের জল, অ্যাকচুয়ালি না ওটা ট্যাবের জল ছিল, মানে কলের জল ছিল। ডাইরেক্ট কলের জলেই না আমি চাউমিনটা সেদ্ধ করে ফেলেছিলাম, বুঝতে পারিনি আমি। তো ওর জন্য না আমার শরীরটা খারাপ হয়ে গেছে। অয়নের কিন্তু কিচ্ছু হয়নি, কিন্তু আমার শরীরটা মানে আমার পেটে খুব ডিস্টার্ব হয়ে গেছিলো বিকেলের পর থেকে। আমি মানে খুব পেট ব্যথা হচ্ছিলো, আমি শুয়েই ছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে জলটা তো ভালো না, ব্যাঙ্গালোরে এমনিতেই জল ভালো না। ডাইরেক্ট একদম ট্যাবের জলেই আমি চাউমিনটা সেদ্ধ করে খেয়ে নিয়েছি, ওতেই আমার সমস্যাটা হয়ে গেছে। তো যাই হোক, আজকে দেখো সকালে একেবারে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সেরে ফেলেছি, আর ব্যাক টু মুড়ি। আবার আমরা মুড়িতে ফিরে এসেছি, আমাদের জাতীয় খাবার, আমাদের ঘরের জাতীয় খাবারে। কারণ মুড়ি না হলে আমাদের একদম চলে না। অয়ন যখনই সকাল সকাল অফিসে যায় মুড়ি হবেই হবে, অন্য কিছু খেতেও ইচ্ছা করে না। আদা দিয়ে আদা দিয়েছি, লঙ্কা কুচো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, নারকল ছিল, কিন্তু যেহেতু পেটটা ভালো নেই তার জন্য নারকলটা দিইনি। হুম 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 টমেটো দিয়েছি, টমেটো অ্যাড করেছি। এই তো কালকে একটা কমেন্ট পেলাম, তো কমেন্টটা লিখেছো তুমি তুমি আর্ট কি জানো চ্যানেলটার নাম লিখেছো, দেখো একটু পড়ো। আর্টস ক্রিয়েট বাই স্বস্তিক, তোমার ইয়ে থেকে এসছে। আমি না সামনে এরকম লেখা থাকলে খুব একটা ভালো পড়তে পারি না, চোখে চশমা ছাড়া। তোমরা অনেকে জিজ্ঞাসা করে দিই তুমি চোখে খুব একটা ভালো দেখতে পারো না। পড়ার সময় আমি কিছু দেখতে পারি না, কোনো কিছু পড়ছি, লিখছি, সই করছি, দেখতে পারি না চোখে খুব একটা ভালো। এটা আমার হচ্ছেও 2-3 বছর ধরে। তার আগে বেশ ভালোই চলছিল, কিন্তু আমি 3 বছর ধরে চোখে একটু সমস্যা আমার হচ্ছে। তো যাই হোক, তো তুমি বলেছো যে তুমি আমার দুটো চ্যানেলই ফলো করো, থ্যাংক ইউ। তুমি আমাকে এটাও বলেছো যে শুভ নববর্ষ, তোমাকেও শুভ নববর্ষ জানাই। তোমার মেন সমস্যা হচ্ছে তোমার হচ্ছে খুব সর্দি, অ্যালার্জি, এইগুলোর খুব তোমার সমস্যা, কাফের খুব সমস্যা তোমার অ্যাকচুয়ালি। তুমি বলেছো তোমার 13 বছরের একটা ছেলেও রয়েছে, ওরও সেম সমস্যা। এটা তোমার নাকি চিরকালই, মানে বরাবরই এটা তোমার চলছে, এটাই তুমি বলেছো। আমি লিখে দিয়েছি শুধু আচ্ছা ঠিক আছে, পরে বলবো। তো বলি একটা কথা, ছোটবেলা থেকে না একটা কথা আমি খুব শুনেছি, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। চারদিকে লোকের যা হচ্ছে সমস্যা, যে কোনো সমস্যা, এই কথাটা আমাকে আবার অয়ন খুব বলে। চারদিকে যা সমস্যা হচ্ছে হতে দাও, লোকের যা মরছে, লোকের যা ঘটতে দাও, তার ওটা ঘটছে, পরিষ্কার কথা। আমি যখন চিৎকার করে করে জানো তো সবাইকে বলি এটা খাও, ওটা করো, সেটা করো, লোকের আমার উপর খুব রাগ হয়। অনেকে আবার আগে, এখন আর কেউ কিছু বলে না, এসে লিখতো। হ্যাঁ, বেশি জানেন, এটা সম্পর্কে কোনো নলেজ নেই। দেখো কি খাবো কি পরবো সেটা সম্পর্কে নলেজ আছে বলেই বলছি। আর ওষুধ বা মেডিসিন সেটা নিয়ে আমি কখনো কোনো কথা বলি না, খেতে বারণও করি। মেডিসিন না খেয়ে কী করে সুস্থ থাকবে আমি সেটাই সবসময় বলি, ঠিক আছে? তো আলাদা করে মেডিসিনের উপর যখন আমি লেকচার মারি না, তখন আমার এইটুকু নলেজ অবশ্যই আছে যে আমি সাধারণ খাবার কি খেতে বলবো সেটুকু যেন আমি বলতে পারি। এটুকু যে কেউ বলতে পারে, তাই না? আগেকার দিনের আমাদের যে দিদা, ঠাকুমা, মাসি, পিসি, এরা কত কিছু জানতেন, আমরা কিছুই জানি না, আমরা একদম অজ্ঞ। আমরা শুধু পিৎজা আর বার্গার, এর উপর আর কিচ্ছু জানি না, বাইরের খাবার, এগুলো ছাড়া কি কিছু আমরা জানি? ডক্টররাও তো এত বড় বড় সব ডক্টর, তাদের এত ডিগ্রি, তা সত্ত্বেও তারা ভুলভাল মেডিসিন সাজেস্ট করে দেয়। তারপর যখন তুমি অসুস্থ হয়ে পড়ো আবার ডক্টরের কাছে যাও, ঠিক আছে আমি মেডিসিনটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে তাদের কেন এই ভুলগুলো হয়? মানুষ মরে যাচ্ছে ডক্টরের হাতে, সই করিয়ে নিচ্ছে যে বন্ডে সই করে নিন, আপনি মরে গেলে যেন আমি জেল না খাটি।
তাই না? বড় বড় ডক্টররা তাই করবে। আপনাকে কিন্তু ওটিতে শোয়ানোর আগে সবার আগে আপনাকে কিন্তু সইটা করিয়ে নেবে, ওটা কিন্তু ভুলবে না। আপনার ফ্যামিলিকে দিয়ে সইটা করিয়ে নেবে যে আপনি যদি মরেও যান, কিছু হয়ে যায়, ওরা ডক্টররা যেন কোনো রকমভাবে সমস্যায় না পড়ে। কেন হয়? তাদের কি কখনো জিজ্ঞেস করেছেন যে আপনাদের এত ডিগ্রি, আপনার হাতে মানুষ মরে কেন, মরবে কেন? তো এরকমভাবে আমাকে এসেও না ফালতু কথা অনেকে বলে যায়। তুমি তুমি ডাব খেতে বললে কেন? কিডনির সমস্যা, তুমি ডাব খেতে বললে কেন? এটা একটু তোমার নলেজ নেই। তুমি ডক্টরকে গিয়ে বলো তো যে আপনার এত নলেজ, আপনি ওষুধটা ভুল দিলেন কেন, বা আপনি এটা করলেন কেন? তখন তো বলো ঠিক আছে, ডক্টর আমাকে ভুল প্রেসক্রাইব করে ফেলেছে, নেক্সট টাইম আমাকে ডক্টর একটা ভালো ওষুধ দিয়েছে। তাই না? সে তো কমিশন খাচ্ছে আর তোমাকে এটা ওটা খাইয়ে দিচ্ছে, তুমি খাচ্ছ, তারপর বলছো আচ্ছা আচ্ছা ওটা আপনার শরীরে না স্যুট করেনি, আমি এটা নতুন দিচ্ছি। এই কথাটা আমি এই কারণে বললাম, আজকাল না আমি এই ধরনের ওই কে কী করবে, শরীর খারাপ হলে, শরীর অসুস্থ থাকলে কার কী করা উচিত, এই ধরনের কথা আমার বলতে আর ভালো লাগে না। ঠিক আছে? কারণ আমি দেখেছি, আমি যদি কাউকে ফুচকা খেতে বারণ করি, পরের দিন দেখি মানে সব যে আমি ইউটিউব চ্যানেলই চালাচ্ছি তারা যেন আরও বেশি বেশি করে ফুচকা খেয়ে কিছু একটা বোঝাতে চাইছে। তো আমার এগুলোতে আরও ডিস্টার্ব লাগে, যেন বোঝাতে চাইছে যে দেখ আমি এরমভাবেই বিষ খাবো আর বিষ খেয়ে মরবো, কারণ আমার তোর উপর এত রাগ, আমার লেমন ড্রপসের উপর এতটাই রাগ যে আমি যে তোমায় দেখছি না, তোমাকে আমি পছন্দ করি না, সেটা আমি তোমাকে দেখাবো খেয়ে খেয়ে। এবং আমি তাদের দেখে আরও বুঝি যে আচ্ছা এই চ্যানেলটা আমাকে দেখে, নইলে দেখো কত ফুচকা খাচ্ছে, একটা ছোট্ট বাচ্চাকে ধরে ধরে ফুচকা খাওয়াচ্ছে তার মা, বলছে খাও খাও। তো আমি এগুলো বুঝি, এই জন্য আমাকে অয়নও এখন বারণ করে। অয়ন আমাকে এই কথাটাই বলে, পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ। মরতে দাও, ফার্স্ট এদের মরতে দাও, তারপর তারপর এরা নিজেরাই নিজেদের রাস্তা খুঁজে নেবে, তাই না? হ্যাঁ, তুমি ভাবে দিদি তোমার কাছে একটা সলিউশন চাইলাম, তুমি এরকম বললে। হ্যাঁ, কারণ আমার বলার জন্য তো আমি কমেন্ট সেকশনে লিখতে পারবো না, আমাকে এখানে এসে বসেই বলতে হবে। ধরো তোমাকে আমি বলবো, অন্যদের কিন্তু খুব রাগ হবে, অন্যদের খারাপ লাগবে, তার জন্য আমার ইচ্ছা করে না আমার নিজের চ্যানেলের 12টা বাজাতে। ঠিক আছে, কোনো কিছু নিয়ে কথা বলতে। সেদিন একজন এসে আমাকে বলছিলেন সুগার রোগ হয়েছে, তো বলছিলেন তুমি মমি আমাকে একটা ডায়েট চার্ট করে দিও। আমার খুব খারাপ লাগছিল, তা সত্ত্বেও আমি ওনাকে বলেছি আপনি কোনো ভালো ডক্টরের কাছ থেকে ডায়েট চার্ট করে নিন, উনি আপনাকে ভালো পরামর্শ দিতে পারবেন। কারণ আমি না এখন এই ধরনের কথা বলতে ভালো লাগে না। আর সবচেয়ে বড় কথা, আমার কিন্তু এত নলেজ সত্যিই নেই, জানো তো। আমি নিজে তো অসুস্থ হয়েছিলাম, সেখান থেকে আমি না অসুস্থ হয়েছি। তো আমার যেটুকু ওই সম্পর্কে জ্ঞান আছে আমি মানে সেটুকুই শুধু বলি। বাত, পিত্ত, কাফ, এটা কিন্তু আয়ুর্বেদের একটা তো শরীরের মধ্যে এই 3টে ব্যালেন্স যদি তুমি ঠিক করে চলতে পারো না, তোমার শরীর ঠিক থাকবে। তো আজকে আমি এই কারণেই আরও ক্যামেরাটা খুলেছি, তোমাকে উত্তরটা এটা দেবো বলে, যে কাফের যে তোমার সমস্যাটা রয়েছে না, আমাকে ওটা নিয়ে একটুখানি ঘাটাঘাটি করতে হবে, বই একটুখানি দেখে নিই, একটু পড়ে নিই, একটু বুঝে নিই, তোমাকে আমি বলে দেবো যে তুমি কি করবে। সবার আগে আমি তোমাকে একটা কথাই বলবো, একটা কথা, বাইরের আজেবাজে খাবার ছেড়ে দাও, স্ট্রিট ফুড যেটা ছেড়ে দাও। তুমি দেখবে তুমি কীরকম ফল পাবে। তোমার ছেলেকে প্যাকেট ফুড খাওয়া ছেড়ে দাও। বাড়িতে নিশ্চয়ই তুমি তোমার ছেলেকে ম্যাগি করে খাওয়াচ্ছ, ব্রেকফাস্টে ম্যাগি, ডিনারে ম্যাগি, সন্ধেবেলা একটুখানি ম্যাগি, বা অন্য কোনো নুডলস। শুধু ম্যাগি কেন, আমি কেন কোনো ব্র্যান্ডের নাম নেব না, শুধুই বা ম্যাগি কেন, অন্য যে কোনো নুডলস, সেই প্যাকেট খাবার খাওয়া বন্ধ করে দাও। আর আমি তোমাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করব, বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে ক্রিম বিস্কিট খাওয়া বন্ধ করে দাও। ওই যে ভিতরে ক্রিম থাকে না, যেমন ওরিও বিস্কুট, তারপর পার্লের ভিতরে পার্লে যে নাম বলবো না, আচ্ছা ঠিক আছে, যাই হোক, তো বিভিন্ন রকমের যে বিস্কিট রয়েছে যার ভিতরে ক্রিম রয়েছে সাদা সাদা, ওগুলো খাওয়া বাচ্চা ছেলে মেয়েদের খাওয়া বন্ধ করে দাও। বলে দিদি এর সাথে কাফের কি কথা, কাফের কি সমস্যা? কাফের সমস্যা, তোমার শরীরে ব্যালেন্স চলে আসবে, শরীর তোমার ঠিক হবে। বাদ বাকি তো তুমি আমাকে কেন জিজ্ঞেস করেছো? তুমি তো নিশ্চয়ই তুমি তো জানো আমি তো ডক্টর তো নই। তো তুমি তারপরে যখন আমাকে জিজ্ঞেস করেছো, তার মানে তুমি আমার কাছে কোনো সলিউশন চাইছো যেটা তোমার লং টাইম কাজে লাগে, তাই না? দিদি কিন্তু ডক্টর যেটা বলবে দিদি সেটা বলবে না, অন্য কিছু বলবে। তাই তুমি আমার কাছে এসে জিজ্ঞেস করেছো, তাই আমি বলে দিলাম। তোমার বাচ্চাকে বাইরের ওই মাফিন, ক্রিম বিস্কিট, এগুলো খাওয়া বন্ধ করে দাও। নুডলস বন্ধ করে দাও। মাসে একদিন পাবে, একদিন। খুব বায়না করছে বাচ্চা, একদিন। বাড়িতে আইসক্রিম বানিয়ে দাও, বাইরের ওই যে আইসক্রিমগুলো বন্ধ করে দাও। তুমি জানো না তোমার বাচ্চাকে তুমি ভালোবেসে নিজের হাতে বিষ খাওয়াচ্ছ, বিষ, তুমি জানো না। ওই প্যাকেট ফুড খেয়ে যারা অ্যাডাল্ট,
তাদের পর্যন্ত সুগার স্পাইক হয়ে যাচ্ছে, তাদের শরীর পুরো একদম ডিস্টার্ব হয়ে যাচ্ছে। যারা টিনেজার তাদের মুখে পুরো ব্রণতে ভরে যাচ্ছে বাইরের খাবার খেয়ে, প্যাকেট ফুড খেয়ে। তারা বুঝতে পারছে না যে কেন হচ্ছে। একটা সময় আমি নিজে টিনেজারে আমার টাইমে আমার সারা মুখ তুমি ভাবতে পারবে না, কপালে পর্যন্ত এরকম গোটা 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 সারা মুখে। আমি তোমাদের বলেও ছিলাম যে আমাকে একজন ওষুধের দোকানের কাকু বলেছিলেন যে তুই সবার আগে বাইরের খাবার খাওয়া বন্ধ কর। তো সেই সময় আমরা কিন্তু পিৎজা বার্গারও পেতাম না। তাহলে আমি বাইরের খাবার কি খেতাম? আমার স্কুলে গেটের সামনে ঝালমুড়ি, চেনা বলতাম সেই সময়, ওটাকে কাবলি বলে না, কাবলি চেনা বলে। কাবলি চেনা আর আচার, বিভিন্ন রকমের কুলের আচার, তেঁতুলের আচার, দিলীপদার আচার আচারের পুরো বসতো। আমি না খুব ঝালমুড়ি আর ওই কাবলি চানা বাইরে থেকে খেতাম, দুটোই তো হেলদি। ওইগুলো খেয়ে খেয়ে না আমার পুরো শরীরের ডিস্টার্ব হয়ে গেছিলো। আর মাসেও আমি 2-1 বার এগরোল ফেগরোল খেয়ে নিতাম। একটু বড় হয়ে গেছি তখন, এগরোল ফেগরোল খেতাম। পাড়াতেই দোকান করেছে, বুড়োদার দোকান। বিস্কুট খাবে? তো আমি এই কারণেই বলছি, তোমার যে কোনো কিছু হোক, তোমার শরীরে যে কোনো কিছু হোক, তুমি দুটো কাজ করতে পারো তোমার শরীরকে ঠিক করার জন্য। একটা কাজ হচ্ছে তুমি ডক্টরের কাছে যেতে পারো, মেডিসিন নিতে পারো, ড্রাগ খেতে পারো। ওগুলো তো ড্রাগ, মেডিসিনগুলো তো ড্রাগ অ্যাকচুয়ালি। ওগুলো খেতে পারো। খেয়ে 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 তুমি কিছুক্ষণের জন্য নিজেকে জাস্ট উপরে উপরে এনার্জি আনতে পারো। দ্বিতীয় হতে পারে তুমি একদম বাজে খাবার ছেড়ে দাও, নিজের অন্ত্র বা গাটস, শরীরে পেট আমাদের যেটা, একদম পরিষ্কার করে ফেলো, শরীরকে ডিটক্স করে ফেলো, টক্সিন বের করে দাও শরীর থেকে। তাহলেই দেখবে তুমি একদম সুস্থ হয়ে গেছো। এছাড়া আমার কাছে তোমাকে দেওয়ার মতন সাজেশান আর কিচ্ছুটি নেই, কিচ্ছুটি না। আর তুমি সারা জীবন ভুগবে, তোমার ছেলেও সারা জীবন ভুগবে, কিছু করার নেই। বাইরে ফুচকা খাওয়া বন্ধ করে দাও, বন্ধ করে দাও। বাইরের খাবার খাওয়া বন্ধ করে দাও। আর সবার আগে ফুচকা, চাট মশলা, তারপর হচ্ছে তোমার পাপড়ি চাট, এইসব খাওয়া বন্ধ করে দাও বাইরের। তুমি রেজাল্ট পেয়ে যাবে হাতে, তুমি রেজাল্ট হাতে পেয়ে যাবে। কোনো সমস্যা হলে, কোনো যদি সমস্যা হয় সেরকম যে আমার ওষুধ না খেলে চলবে না, তো হোমিওপ্যাথির কাছে যাও আর আয়ুর্বেদের কাছে যাও, কোনো ভালো আয়ুর্বেদ ডক্টর দেখাও তোমার ছেলেকে আর তোমাকে। আর আমি আমি এটা বুঝতে পারছি তোমাদের শরীর না খুব কাফো বডি, যেটা অয়নেরও রয়েছে, কাফো বডি। এটা কিন্তু একদিকে খুব ভালো, জানো তো। তোমার যত বয়স হবে না তুমি তখন বুঝতে পারবে। আমাদের বয়স হলে কি হয়, শরীর না ড্রাই হয়ে যায়, বাত বডি, তারপর পিত্ত বডি, শরীর না ড্রাই হয়ে যায়, শরীর তাড়াতাড়ি বুড়িয়ে যায়, শরীরে অনেক রোগ ব্যাধি কিন্তু বাত বডিতে আসে, পিত্ত বডিতে আসে, কিন্তু কাফো বডিতে 20-25 রকমের রোগ আসে, খুবই কম, খুবই কম। সেটা কাফো বডি খুব ভালো। তো দেখো আমি চাও শেষ করে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে। আজকে এই কারণেই আমি আরও ক্যামেরাটা খুলেছি, তোমাকে একটু উত্তরটা দেবো। আর তার সাথে সাথে আগের দিন সুগার রোগের জন্য বলেছিলেন, ওনাকেও আমি শুধু একটা কথাই বলবো, বাড়িতে ওই যে অ্যালকালাইন ওয়াটার আছে না, ওগুলো বানিয়ে খাও। এখন তো গরমকালও পড়ে গেছে, জলের মধ্যে না 24 ঘন্টা আগে ঘরের মধ্যে যে সবজি আছে, তোমার ঘরে যদি বিট থাকে, বেগুন থাকে, যা যা সবজি আছে, যদি ফ্রুটস থাকে, শশা, যা কিছু থাকবে জলের মধ্যে দিয়ে দাও। আমলকি থাকে, সব জলের মধ্যে দিয়ে দাও কেটে কেটে, ঠিক আছে? আর তার সাথে পুদিনা পাতাটা দিলে সবচেয়ে বেশি মানে গুণাগুণ তোমরা পেয়ে যাবে। 24 ঘন্টা বাদের থেকে ওই জলটা খাওয়া স্টার্ট করো, 24 ঘন্টা বাদের থেকে ওই জলটা খাওয়া স্টার্ট করো। জলটা একটুখানি দেখবে কেমন জানি একটু পচে পচে উঠেছে, পান্তা ভাতের জলের মতন হয়ে যাচ্ছে, ওটাই কিন্তু উপকারী, প্রোবায়োটিক, ওটাই কিন্তু উপকারী। শরীরে দাও, দেখবে তোমার গাট পরিষ্কার হয়ে যাবে, শরীর তোমার পরিষ্কার হতে থাকবে। রোজ তুমি তো চিরকাল খাবে না, তুমি ঠিক করো আমি সপ্তাহে 2 দিন খাবো, আর 2 দিনই তুমি খেতে পারবে। যখন এই জলটা কমে যাবে, 2 লিটার জল বানিয়ে রাখলে, জলটা কমে গেল, ওই সবজিগুলো কিন্তু ফেলে দেবে না, ওর মধ্যেই তুমি আবার জল ঢালো, ঢেলে পরের দিন খাও, 2 দিন ওটা খেতে পারবে, ঠিক আছে? সবজির মধ্যে জল ঢেলে দাও, পরের দিন খাও, ওটা দেখবে আরও কেমন একটা পচা পচা একটা গাজা গাজা এরকম উঠেছে, ওটা খাও পরের দিন। ব্যাস, তোমার গাটস দেখবে, তোমার পেটে ব্যথা হবে, ওরে বাবার এই পেট কামড়ে উঠছে, এরকম হবে তোমার। তার মানে পেট তোমার পরিষ্কার করতে চাইছে, গাট তোমার পরিষ্কার হতে চাইছে। তুমি যত তোমার শরীরকে ডিটক্স রাখবে না,
তুমি তত হেলদি থাকবে, তোমার শরীরে কোনো রোগ ভোগ কিচ্ছু চারা বাঁধবে না। এই তুমি সব মুড়ি খেয়ে নিচ্ছ, সব মুড়ি খেয়ে নিয়ে দেখো তুমি, এই দেখো আমি একটুও খাই না, যখনই কথা বলি সব খেয়ে নেয়। হ্যাঁ যাই হোক, তো এই হচ্ছে আবার আমি খেতে গল্প করি, দেখো কি হাল করছে, দেখো মুড়ি বাড়িটার পুরো খেয়ে নিয়েছে। সত্যি তোমাকে খেতে দেখো নি, তোমার কাছে মাঝখানে আমি খেয়েছি, একটু খাইনি। এরকম করে। তো কি যেন বলছিলাম, তো নিজেকে ডিটক্স রাখো, দেখবে একদম সুস্থ থাকবে। ঠিক আছে, আমি তো সবসময় বলি শরীরের মধ্যে টিউমার, তারপর হচ্ছে তোমার সিস্ট, স্টোন, এইসব তোমার শরীর থেকে না নিজে নিজেই বেরিয়ে যাবে। তোমাকে গিয়ে অপারেশন করে করে বের করতে হবে না, শরীর ওগুলো নিজে নিজেই ঝিমিয়ে পড়বে। তোমার শরীর কিন্তু আবার এনার্জি ফিরে পাবে। তুমি শরীরকে আগে ডিটক্স করো, ঠিক আছে? আর এইভাবে তোমার গাটকে একদম পরিষ্কার করে দাও, দেখবে তুমি অনেক সুস্থ থাকবে, একদম ফুল সুস্থ। তোমার শরীরের মধ্যে যা যা তৈরি হবে, ওই তোমার ওই স্টোন মন আর কি যেন বলে সিস্ট ফিস্ট, সব নিজে নিজে চলে যাবে, শরীরের আবর্জনা। ওটা তো শরীরই তৈরি করেছে, ওটা তো শরীর তৈরি করেছে, তুমি কোনো একটা কিছু করেছো। তুমি বাইরের আবর্জনা খাচ্ছ, রক্ত চলাচলে বাধা দিচ্ছ, শরীরের মধ্যে রক্ত তোমার ঠিকঠাক করে চলাচল করতে পারছে না, রাস্তায় বাধা দিচ্ছ তুমি, নোংরা আবর্জনা খেয়ে ওগুলো ওখানে ওখানেই জমে থাকছে তোমার পেটের মধ্যে, ওখানে ওখানেই তোমার গাটের মধ্যে তোমার জমে থাকছে, তোমার ওই নুডলস, তোমার ওই বাজে বিস্কিট, বাজে খাবার, রক্ত চলাচলে ওরা বাধা দিচ্ছে। তখন ওই জায়গাতেই না সিস্ট তৈরি হচ্ছে, স্টোন তৈরি হচ্ছে, সিস্ট তৈরি হচ্ছে। তারপর ওই জায়গাটা আরও তুমি জল খাচ্ছ না, ঠিক করে শরীরটা ক্লিয়ার করছো না, তখন কি হচ্ছে, ওখানে তোমার স্টোন তৈরি হচ্ছে। এবার তুমি কি করছো, এবার আমি কি করবো, তুমি ডক্টরের কাছে চলে গেলে, ডক্টর বললো নো প্রবলেম, আমি আপনাকে কেটে চেটে সব বাদ দিয়ে দেবো। উনি তো উপর দিয়ে কেটে চেটে বাদ দিয়ে দিল, নিচে তো জীবাণুটা বসে আছে, সে তো তোমার রক্ত চলাচল করতে দিচ্ছে না, সেটা তুমি কি করবে তখন বলো? সেটা তুমি কি করবে? আবার স্টোন হবে, আবার সিস্ট হবে, তখন তুমি কি করবে? তুমি কত অপারেশন করবে শরীরের মধ্যে? তো ওগুলো আগে পরিষ্কার করো, দেখবে তোমার সিস্ট স্টোন সব বেরিয়ে যাবে। যেই তোমার রক্ত চলাচলের নালী তুমি পরিষ্কার করে দেবে। তুমি একটা চিন্তা করো, তোমার বাড়িতে যখন ড্রেনের পাইপ আটকে যায় বা তোমার যখন বেসিনের পাইপ আটকে যায়, তুমি কি করো? তুমি কি বেসিনটাকে তুলে ছুঁড়ে ফেলে দাও? তুমি তো পাইপটা পরিষ্কার করে দাও, জলটা আবার ক্লিন করে চলাচল করতে পারে। শরীরটাও আমাদের তাই, শরীরের ভিতরটা আমাদের তাই। তুমি গাট পরিষ্কার করো, তুমি শরীরের অন্ত্র পরিষ্কার করো, দেখবে তোমার শরীর অনেক ঠিক হয়ে যাবে। শরীর তো ছোট, তোমার ব্রেন ঠিক হয়ে যাবে। অনেকে জানো স্মৃতিশক্তি বিলোপ হয়ে যাচ্ছে, এখনকার দিনে বেশি হচ্ছে। ছোট ছোট বাচ্চারা পড়াশোনা মনে রাখতে পারছে না, কি করে মনে রাখবে? রোজ তারা পিৎজা বার্গার খাচ্ছে, রোজ তারা বাইরের নোংরা আবর্জনা, মাও খাচ্ছে ফুচকা, বাচ্চাও খাচ্ছে ফুচকা, কি করে সেই বাচ্চারা বলো তো ব্রেনের বিকাশ হবে? তাই না? তুমি ভাবছো না আমার বাচ্চা তো ভালোই ভালোই দৌড়োদৌড়ি করছে, লাফালাফি করছে, আরে তুমি তো একটা ভালো জিনিসকে নোংরা জিনিস খাইয়ে খাইয়ে ওকে আস্তে আস্তে ড্যামেজ করছো। তুমি এটার রেজাল্ট 5 বছর বাদে পাবে, কিন্তু তুমি রেজাল্ট পাবে, তোমার বাচ্চার সমস্যা হবেই, কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না, তাই না? আজকে না হোক কালকে হবে। আর কোনো কোনো বাচ্চাদের তো চোখের সমস্যা, চোখে তারা দেখতে পাচ্ছে না, পেটের সমস্যা, কেন হচ্ছে এগুলো? ব্রেনের বিকাশ নেই, কেন হচ্ছে? চিন্তা করো এগুলো। কোনো ডাক্তার তোমাদের বাচ্চাকে সুস্থ করতে পারবে না, মেডিসিন দিয়ে দিয়ে আরও অসুস্থ হয়ে যাবে। ওকে ভিতর থেকে সুস্থ করতে হবে, ওকে ভালো ভালো খাবার খাওয়াও, পুষ্টিকর খাবার খাওয়াও। তোমরা যে বাড়িতে তেল আনছো, ঘি আনছো, তাতে ওরা পুষ্টি পাচ্ছে না, তোমাকে পয়সা খরচা করতে হবে। তুমি ডাক্তারের পিছনে পয়সা খরচা করে দিচ্ছ, হাজার হাজার টাকা তাকে দিয়ে দিচ্ছ, সে তোমাকে কেমিক্যাল দিচ্ছে, কমিশন পাচ্ছে, সে বড় বড় গাড়ি চড়ে ঘুরছে, তুমি কি পাচ্ছ? কেমিক্যাল খাচ্ছ, কেমিক্যাল। ওই ড্রাগগুলো বা পাতা ছিঁড়ে ছিঁড়ে ওষুধগুলো তোমরা খাচ্ছ, ড্রাগ ওগুলো। বাচ্চাকে ভালো বাদাম খাওয়াও, ভালো পালং শাকের জুস খাওয়াও, রোজ বিট খাওয়াও, বিটের জুস খাওয়াও, লাউয়ের জুস খাওয়াও, তোমার বাচ্চার ব্রেন খুলে যাবে। সবজি, তোমার বাচ্চা কোনো ল্যাবে তৈরি হয়নি, সে প্রকৃতি থেকে এসছে, প্রকৃতির বাচ্চা, সে প্রকৃতির জিনিস দাও। দামি ঘি খাওয়াও, বিলোনা ঘি খাও, বাড়িতে বিলোনা ঘি কিনে আনো 2000 টাকা দিয়ে, মুখ হাড়ি হয়ে যায়। এদিকে বাচ্চার চোখে দামি দামি সব চশমা পরে তারা ঘুরছে, একটা চশমা কিনে দিচ্ছে 10,000 15,000 টাকা দিয়ে, আমার বাচ্চার কি সুন্দর চোখে একটা ভালো চশমা, লোকে দেখে বলবে বাবা কি যেন বলে ওটাকে, রেভেন না কি যেন বলে, রেভেনই তো, রেভেনের চশমা পরে ঘুরছে। এইসব হচ্ছে আমার স্টাইল। পাশের বাড়ির বাচ্চা পিজা বার্গার খাচ্ছে, আমার বাচ্চাকে না দিলে ভিকিরি ভাববে, ভিকিরি ভাবুক। আমার বাচ্চা লাফিয়ে চড়িয়ে সুন্দর করে দৌড়ে বেড়াচ্ছে, সুস্থ হয়ে যাচ্ছে। চোখের চশমা শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে বাচ্চার চোখ তো খারাপই হচ্ছে। নিয়ে ভালো আয়ুর্বেদ সেন্টারে যাও, ভালো জায়গায়, সেরম জায়গায় তোমায় যেতে হবে, তোমার বাচ্চার চোখ ঠিক হয়ে যাবে। চশমা ছুঁড়ে তুমি ফেলে দেবে, তোমার বাচ্চা সারা জীবন ভালোভাবে চোখে দেখতে পাবে। আমাদের ব্যাঙ্গালোরে এরকম কত বড় বড় লোকেরা নিয়ে যাচ্ছে, সব আয়ুর্বেদের জায়গায় নিয়ে যাচ্ছে, আয়ুর্বেদ সেন্টার থেকে তাদের বলে দিচ্ছে কিভাবে লাইফস্টাইল করতে হবে, রেগুলার তাদের মিলেটের খিচুড়ি দিচ্ছে, মিলেটের খিচুড়ি খেতে হবে তাদের। আস্তে 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 শরীর না শক্তি ফিরে পাবে, বাচ্চাদের চোখে জ্যোতি ফিরে আসবে, চশমা তুমি ছুঁড়ে ফেলে দেবে।
এগুলো বললে খুব খারাপ লাগে, হ্যাঁ কি ঝামেলা দিদি আবার যাই সব বলছে, একটা কিছু বলে দিলেই হতো। একটা কিছু আমার কাছে নেই গো, ওই ডক্টরের কাছে যাও, ওই পাতা ছিঁড়ে ছিঁড়ে দেবে আর ভালো ভালো রেবেনের চশমা পরাবে বাচ্চাকে, আরও দামি দামি, আরও ব্র্যান্ডের নাম আমি জানিও না, যাই হোক ওই ভালো ভালো ব্র্যান্ডেড চশমা পরাবে। যত তোমার পয়সা তত তোমার দামি দামি তোমার বাচ্চার চোখে চশমা, আর যত বছর যাবে তোমার বাচ্চার চোখে পাওয়ার আরও বাড়বে, চশমার পাওয়ার আরও বাড়বে, বাড়তে 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 কি হবে, আর চশমাও কাজ করবে না, তাই না? চোখটাকে আগে ঠিক করো, শরীরটাকে আগে ঠিক করো, তোমার শরীরে কাফ পিত্ত বাত ব্যালেন্স ঠিক করে নাও, সেগুলো আমি হেল্প করব, সেগুলো আমি বলেও দেব, সাহায্য আমি করব। তো এই কারণে আমি এখন আর বলি না যে দূর পরের ছেলে পরমানন্দ, যত গোল্লায় যায় ততই আনন্দ, যত তোমরা সবাই মরবে আমার কি, আমি তো সুস্থ থাকবো, আমি বাবা সুস্থ যেন থাকি, তোমরা মরলে আমার কি, উল্টে পৃথিবীতে লোক সংখ্যা কমবে, আমি তো এখন মনে করি পৃথিবীতে জনসংখ্যা কমবে, তাই না? এই আর যদি সত্যি মনে করো যে হ্যাঁ দিদি তুমি আমাকে বলো, আমি কষ্ট করতে রাজি আছি, নিজেকে আমি খুব ভালোবাসি, আমার বাচ্চাকে খুব ভালোবাসি, আমি কিছু করবোই, তাহলে আমি যেগুলো বলছি সেগুলো করো। সবার আগে বাইরের খাওয়া খাওয়া বন্ধ করে দাও, বাচ্চাকে রিফাইন্ড অয়েলে কোনো রান্না করে খাওয়াবে না ঘরে, ঘরে জানি না দিদি আমাদের বাড়িতে তো অনেক লোক, আমাকে রিফাইন্ড অয়েল আনতেই হবে, খেতেই হবে। তো আমি একটা কথাই বলবো, নিজের বাচ্চাকে রিফাইন্ড অয়েলে খাবার খাওয়াবে না, সর্ষের তেলের রান্না খাওয়াবে, বাঙালি তো বাঙালির বাচ্চা সর্ষের তেলের রান্না খাওয়াবে, সব কিছুতে সর্ষের তেল খাইয়ে দেবে, আর চাউমিন ম্যাগি এসব খাওয়া বেশি খাওয়াবে না, একদম একদম খেতে দেবে না, বলবে ঠিক আছে পাবি মাসে একদিন, এখন তো ছোট তুমি ওকে মানাতেও পারবে না, মাসে একদিন এরমভাবে একটা রুটিন করো, একটা ডিসিপ্লিন রাখো। তুমি যদি বিট গাজর শশা মূলো কাঁচা না খাও, তাহলে তুমি বিস্কিট নুডলস পিৎজা বার্গার পাবে না, একদম একদম ঠিক করো এটা ঘরে রুটিন। তুমি এক টুকরো পিৎজা খেতে চাইছো, একটা বার্গার খেতে চাইছো, তুমি পিৎজার জন্য কাঁদছো, দেবো তোমাকে পিৎজা কিনে, দেবো খাওয়াবো তোমাকে পিৎজা, তার আগে তুমি এক বাটি স্যালাড খাও, যার মধ্যে বিট থাকবে গাজর থাকবে শশা থাকবে টমেটো থাকবে, এক বাটি খাও, ওটা শেষ হলেই তোমাকে পিৎজাটা দিয়ে দেবো, যতটা খেতে পারো খাও, পিৎজাও তোমাকে দেবো যতটা খেতে পারো, কিন্তু তার আগে একটাই শর্ত, ওই বাটির স্যালাডটা শেষ করে দাও, স্যালাড শেষ করে এবার পিৎজাতে হাত দাও, পুরো পিৎজাটা নিয়ে বাচ্চার সামনে রেখে দাও, বলে পুরো পিৎজা তোমার, তুমি যত খেতে পারো তোমার, কিন্তু আগে স্যালাডটা শেষ করো, তুমি যদি স্যালাডটা না খাও এটা পাবে না, এইভাবে শর্ত রাখো, ঘরে দেখবে তোমার ডিসিপ্লিন, তোমার দেখবে তোমার ঘরে রোগ ভোগ সব দূরে চলে যাবে, তুমি ডাক্তারের মুখও দেখবে না। হ্যাঁ ডাক্তারের খুব কষ্ট হবে, উনি হয়তো আর মার্সিডিজ চড়ে ঘুরতে পারবেন না, উনি ছোট একটা বেলুনো গাড়ি চড়ে ঘুরবে, কিন্তু তোমার ঘর সুস্থ থাকবে, তুমি ভালো থাকবে, তাই না? এই চলো আজকে আর বেশি কথা বলবো না, সবার আগে বলবো কাফের প্রবলেম থাকুক যে প্রবলেম থাকুক, বাইরের খাবার খাওয়া ছাড়ো, তোমার শরীরের মধ্যে ভীষণ আবর্জনা, তোমার বাচ্চা শরীরেও খুব আবর্জনা, ওই আবর্জনা বার করে দাও, আবর্জনা বার করে যত তুমি বার করতে থাকবে তোমার ওই হাঁচি কাশি ওগুলোও আর হওয়া বন্ধ হয়ে যাবে, ওগুলো হওয়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, সব কিছুকে সময় দাও, এক্ষুনি বন্ধ হতে হবে না, আস্তে 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 বন্ধ হয়ে যাবে, ঠিক বন্ধ হয়ে যাবে। তো চলো বাই।